চুলা অফ করে দিতে হয় মরিচ, না? হ্যাঁ, না হলে তো এটা মরিচটা পুড়ে যাবে। তো এখানে 2 চামচ মরিচ দেওয়া হলো, আর হলুদও প্রায় 1 চামচ পরিমাণ। মানে ইলিশের তেল ঝাল বলতে আর কি, ঝাল ঝাল। আমরা কই মাছের তেল ঝাল খাই, ওই রকম হলো ইলিশের তেল ঝাল। এটা এত মজা হয় এই রান্না, আমি কখনো খাই নাই, শুধু সবার মুখে শুনছি। আজকে যে রান্না হইতেছে এখন খাবো। অল্প একটু নেড়েচেড়ে একটু পানি দেওয়া হইলো, যাতে এটা মশলাটা পুড়ে না যায়, হলুদ আর মরিচটা পুড়ে না যায় আর কি। ভুনা হচ্ছে মশলাটা। এভাবেই খালি একটু ভুনতে হবে, আস্তে অল্প আঁচ দিয়ে শুধু মশলাটা ভুনে ভুনে মশলার যে একটা মানে মশলার যে একটা স্মেল আছে সেটা দূর করার জন্যই ভুনা করা আর কি। যে আরেকটু পানি দিয়ে দিল, একটু পানি দিয়ে আরেকবার একটু ভুনা হবে না? ভুনতে ভুনতে কিন্তু তেলটা উঠে আসছে। দিয়ে দিবে মাছ। মাছ দিয়ে অল্প করে পানি দিয়ে উল্টায় দেওয়ার পরেই এই যে পানি দিয়ে দিব, বাস এটুকুই পানি, আর পানি দিবা না? আচ্ছা আচ্ছা, মানে মাখো মাখো হবে আর কি, তাই না তরকারিটা? হ্যাঁ, মশলা হবে না, জাস্ট তেল। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখেন এক সাইড একটু লাল হচ্ছে না? এই যে এক সাইড একটু লাল লাল হয়ে গেছে। এই খাবারটা হলো যারা পাথরঘাটা বরগুনার তারা জানতে পারবেন, ওই এলাকার মানুষ বেশি খায়, মানে বরিশাল এলাকায় আর কি, বরিশাল পাথরঘাটা বরগুনার এলাকার মানুষ বেশি খায়। এই তো রান্নাটা প্রায় হয়ে গেছে, মানে 10 মিনিট আর ধিমে আছে চুলায় মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই বাস এরকম একটা কালার হবে। বাস এখন কিন্তু রান্না শেষ, প্রত্যেকটা মাছ উল্টে দেওয়া হলো, রান্না কিন্তু কমপ্লিট। এই যে এখন শুধু খাওয়া, চুলা বন্ধ করে দিলাম, শেষ রান্না।